নবীর বদৌলতে সবকিছু পেলাম, আজকে নবীর জন্য সবকিছু পেয়েছি, অথচ আমরা নবীকে চিনলাম না। নবী কেমন নবী? বেধর্মী বলছে উনি এমন নবী গো, উনার প্রতি একবার ভক্তি সহকারে উনার নামে মোহাব্বত করে উনার নামে যদি ওই গঞ্জমা লাগাও, আসলে আমরা যেটাকে দরুদ শরীফ বলি, ওরা বলতে চাইছে ওই নবীর মোহাব্বতে গঞ্জমালা যদি তোমরা গিরধারাম নামাজ পড়তে উনার গঞ্জমালা যদি উনার নামে গাইতে পারো, এখানেও মঙ্গলময় জীবন কাটাবে, ওখানেও কামিয়াব পাবে। একবার মোহাব্বতের সহিত নবীর প্রতি দরুদ পড়েন, আমি চা খেলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বলছে শোনো, ওই এমন নবী উনার সঙ্গে কোনো তুলনা হয় না। বলে কেমন করে? বলে আচ্ছা বলো তো দেখি, বিশ্ব নবী কেমন নবী গো? পুণ্য মাদায় নমস্তুতে, পুণ্যি বাবায় শিষ্যাতে, পৃথিবীর বুকে তোমরা যে সব থেকে ভগবান বলে যাকে মানছো চন্দ্র আর সূর্যকে, ওই সূর্য চন্দ্র যদি ধর্মঘট করে দেয়, একটা দিন যদি চন্দ্র আর সূর্য না উদয় হয়, পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, সবাই মারা যাবে। কিন্তু ঘাবড়াবার দরকার নাই। পুণ্যমাদায় নমস্তুতে ওম মর্যাদা পুরুষোত্তম ওম সত্যমেব জয়তে। উনি এমন সত্যবান নবী, উনি এমন সুন্দরবান নবী, উনি এমন শক্তিবান নবী গো। পৃথিবীর বুকে বিশ্ব নবীকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, সূর্যের দরকার হবে না, চন্দ্রের দরকার হবে না, বিশ্ব নবীর বডির আলোতে সারা পৃথিবী আলোকিত হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই নবীর তুলনা কখনোই হয়নি আর হবে না। উনি এমন নবী গো, উনার সঙ্গে কারো কোনো দিন তুলনা হয় না। এরই জন্যই বলে দোলছে মাতরকে দোলাই নূরেরই বেশে, কোন বাগানের ফুল গো মাতর ফুটেছে গাছে। সুবহানাল্লাহ বলেন, দোলছে মাতরকে দোলাই নূরেরই বেশে, কোন বাগানের ফুল গো মাতর ফুটেছে গাছে। যেই নবীজির বিশ্ব জুড়ে তুলনা যাহার নাই, আসমানের চাঁদ টুকরা হয় ওই নবীর ইশারা। ওরে সেই নবীজির কাছে দেখো, ওই নবীর মতন দুনিয়াতে আর কে আছে? কোন বাগানের ফুল গো মাতর ফুটেছে গাছে। আমার নবীর মতন কেউ হয়নি আর কেউ হবে না। উনি এমন নবী গো, নবীকে যদি চিনতে পারো মহান আল্লাহকে পাবে, নবীকে যদি চিনতে না পারো আল্লাহ কেউ না পাবে। এদিন একজন 500, 1000, 1100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো। মাশাআল্লাহ। বাড়ি যদি যান তাহলে পয়সা দিয়ে যান, যদি বাড়ি যান তাহলে, বুঝলেন তো? হ্যাঁ, অসুবিধে নেই। সোনামুখী আমার, আমি আপনাদেরকে বলবো যার যেটা ভান্ডারে রয়েছে আপনারা চেষ্টা করবেন হ্যাঁ মসজিদের জন্য দেওয়ার, কিন্তু আমি আপনাদেরকে বিরক্ত করছি না। যার যেটা মর্জি আপনারা দিয়ে যাবেন, কোনো ব্যাপার নেই। আল্লাহ এই দান কোনোদিন বিফলে যাবে না। আর দান করব বললে দান করা হয় না। জানেন তো, একজনের দান করতে গিয়েছে 2000 টাকার নোট নিয়ে, হোঁচট খেয়ে পড়ে গেছে, ও টাকা হারিয়ে গেছে। আর একজন এমনি মেলা দেখতে গিয়েছে যে দেখি কি হয়, এই বলে গিয়েছে, বাস 500 টাকা দান করে দিয়ে চলে এসছে। আসলে দান করবো বললে করা হয় না, বুঝলেন তো? হ্যাঁ, এই জন্য জাজবা স্ট্যামিনার চাই, হ্যাঁ কোয়ালিটি চাই। আর ব্যাপারটা হচ্ছে আল্লাহ পাক যদি দেওয়ায় অবশ্যই আপনারা দিবেন। আর আপনাদের এলাকার লোক যথেষ্ট ভালো মানুষ। বাস এই তো এই বছরকার মতন হয়ে গেল জলসা। আবার তখন সামনে বা দেখা যাবে আল্লাহ যদি সুযোগ দেয় তবেই, বুঝলেন, যদি বাঁচিয়ে রাখে তবে। আর বাঁচিয়ে রাখলেও যে হবে তা আমার তো মনে হচ্ছে না যে আর প্রোগ্রাম আবার সামনেবার হবে, যেহেতু এবার মনে হয়তো ওই দিকেই পড়ে থাকতে হবে, বুঝলেন তো, ওই ত্রিপুরার দিকে আর মেঘালয়ের দিকে। আর মনে হয় চান্স খুব কমই আছে, হ্যাঁ বেশিরভাগই দেখা যাচ্ছে। তো যাকে অসুবিধে নেই, আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুন। তবে একটা অনুরোধ ভাবছি, সামনে আমাদের অফারের মাস আসছে, অফারের মাস, সেটা হচ্ছে রমজান মাস।
বুঝলেন তো? রমজান মাসের প্রস্তুতি নেন, সবাই মিলে নিয়ত করুন যে আল্লাহ মরে যাব কিন্তু রোজা রাখবো। পৃথিবীর কোন ডাক্তার, একটা কথা জেনে রাখেন, যেই ডাক্তার ইসলামকে সমর্থন করে এরকম ডাক্তার যদি বলে আপনাকে যে তোমার রোজা রাখলে মৃত্যু শয্যায় পড়ে থাকতে হবে, মরতে পারো, এই গ্যারান্টি যদি বলে, তাহলে আপনি রোজা রাখতে পারবেন না। কিন্তু ফিদিয়া দিতে হবে, যখন সুস্থ হয়ে যাবেন তারপরে আবার আপনাকে ওই রোজা দোহরাতে হবে, তাই বলে মাপ নাই। আর আমরা অটোমেটিক এমনি বাহানা দিয়ে রোজা ছেড়ে দিচ্ছি, গ্যাস হয়ে আছে মৌলভী সাহেব, পেটে লাগছে, অমুক ব্যথা করছে। কত রোজার মাসে কত যে চালাকি বাবজি জানেন? ওরে এমনও লোক আছে জানেন যে রোজার মাসে রোজা রাখে না, ভক ভক করে বিড়ি টানছিল, উষা লাগিয়ে দেখছে ইফতারের টাইমে মসজিদ দাঁতন ঘুরছে, মসজিদে গিয়ে ইফতারের সময় দাঁতন করছে। ইফতার পার্টি দিয়েছে নেতারা, বুঝেছেন, দাঁতন। আপনি বলছি চাচা বহুত দিন আগের কথা, কি ব্যাপার তুমি তো বিড়ি টানছিলে, তো এখন রোজ এই ইফতার করার সময় দাঁতন ঘষছে মানে? বলে বাবা অল্প বয়সে মৌলবি হয়ে গেছো, তোমরা বুঝবা না, দেখছে আমাকে। বলছি কেন বলেন না, কিসের জন্যে? ও তোমাদের বুদ্ধি অতটা হয়নি, মৌলবি হলে হবে কি, তোমরা বুঝবা না। আচ্ছা বলুন কি, কিসের জন্য আপনি বিড়ি টানছেন আবার ইফতারের সময় মসজিদে চলে এসেছেন? বলে দেখো বাবা, এতে তো রোজা না করে একটা পাপ করে ফেলেছি, রোজা না করে একটা পাপ করে ফেলেছি, তো ইফতারটা ছেড়ে দিয়ে কি আর একটা পাপ করবো? হ্যাঁ, এরই লেগে ইফতার ছাড়ি না। তো মানুষ এই হচ্ছে ব্যাপার, মানে এমন চালাকি করতে করতে আল্লাহর সঙ্গে এরা চালাকি করতে চাইছে। বড় আফসোস বিষয়, দুঃখের বিষয়। রমজান মাসের রোজা রাখবেন, রোজা কাউরির জন্য মাপ নাই। আর আল্লাহ কোনো বান্দা যদি মনে করে যত বড়ই পাপী হোক, ও যদি ইচ্ছে করে আর একটা মাস যদি রোজার সুযোগ পায়, আর আল্লাহর শুকরিয়া আদায় করেন, যারা মরে গেছে তাদের কপালে রোজা জুটেনি, আর আমাদের নসিবে এখন একটা রোজা দিয়েছে, সামনে রোজা আসছে। অতএব এই রোজার মেহমানের ইজ্জত করতে শিখুন, বুঝেছেন? যদি ইচ্ছে করেন তো রোজার মাসে আপনি জান্নাতি হতে পারেন। একটা মাস যদি মনে করে যে আমি পাপী, যত বড় গুনাহগার হব, যে আমি জান্নাত কিনে নিব, আল্লাহকে রাজি করে নিব, তো ওর জন্য একটাই সুযোগ, সেটা হচ্ছে রমজান মাস। ওরা পৃথিবীর ডাক্তাররা, পৃথিবীর দোকানদাররা অফার দেয় কি, 100 শ্যাম্পু কিনলে 1 পাতা কি 2 পাতা ফ্রি হবে, অফার আছে। হ্যাঁ, 200 টাকার মাল কিনলে 250 টাকার ফ্রি আছে। কিন্তু কোন ব্যবসায়ী কি বলেছে যে 200 টাকার মাল কিনলে 500 টাকার বালতি ফ্রি? কেউ দিয়েছে কি? কখনো না। আর যেটাই অফার দেয় কোম্পানি, নিজে বাঁচার জন্য, পাবলিককে জেতাবার জন্য নয়, নিজে জেতার লেগে। কিন্তু আমার আল্লাহ এমন রব, আল্লাহ যেমন মহান তেমনি উনি পুরস্কারও দেন মহান। আল্লাহ পাক বলে বান্দারে তুই একটা নফল আদায় করবি, আমি তোকে একটা ফরজের সমান নেকি দান। অনেকজন বলে মনে হচ্ছে ফরজ কটা নফল এক জায়গায় করলে পরে একটা ফরজ হয়? কেমন প্রশ্ন বলেন তো? বলছে কটা নফলকে এক জায়গায় করলে প্রশ্ন হয়? তো বন বিভাগে কাজ করতো, মৌলবি চালাক ছিল, বলেছে আপনি কি কাজ করেন? বলছে আমি বন বিভাগে কাজ করি। বলে আচ্ছা বলুন তো দেখি, এর প্রশ্নের উত্তর তো আপনার কাছে আছে। বলে কি? বলে বলুন তো কয়টা সুপারি গাছে একটা তাল গাছ হয়? কয়টা সুপারি গাছ মিলিয়ে একটা তাল গাছ হয়? বলে আবার কেমন কথা বলছে মৌলবি সাহেব, সুপারি গাছ তাল গাছ, তাল গাছ 1000টা সুপারি হলে পরে তাল গাছের সমান, তাল গাছের মতন হতে পারবে না। বলে আবে তেমনি নফল, ফরজ, হাজারো নফলকে এক জায়গায় করলে একটা ফরজের সমান হতে পারবে না। অথচ আমার আল্লাহ বলছে একটা নফল আদায় করবি, আমি তোকে একটা ফরজের সমান নাকি দেন। তাহলে এরকম অফার কে দেয় যে 2 টাকার শ্যাম্পু কিনলে 100 টাকার বোতল ফ্রি? আমার আল্লাহ যেমন মহান তিনি পুরস্কারও দেন মহান, তেমনি পুরস্কার দেন আল্লাহ নিজে জেতার জন্য নয়, আল্লাহ দিয়েছেন তো বান্দাকে জেতার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য বলছি রমজান মাস কেমন। তবে আর একটা কথা ভাবছি, বলে কি, আল্লাহর রহমত যদি না হয় কখনো জান্নাত পাবেন না। আল্লাহর দয়া থাকা চাই। ইবাদতের বড়াই করলে হবে না যে আমি রোজা রেখেছি জান্নাত, আমি নামাজ পড়েছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি জান্নাত পাবই, অত সহজ নয়। বলে কেমন করে? তাহলে শুনুন ছোট্ট কথা। আব্দুল আজিজ ছিল বাদশার জামানায়, ও করেছে কি 11টি মাস গুনাহে লিপ্ত হতো। যটা কথা বলবো কোটি টাকার থেকে দামি, মন দিয়ে শুনুন বাবজি, এই রাত চলে গেলে আর ফেরত পাবেন না। কত সুন্দর দেখুন, উনি শুনেছিলেন আল্লাহ রোজার মাসে রহমত দান করেন, মাগফিরাত দান করেন, নাজাত দান করেন। রমজান মাসে আল্লাহ সবই দিয়েছে। তাই করত কি, প্রথম যখন রোজার চাঁদ উঠত মসজিদে এতেকাপে ঢুকে যেত, কাউরির সঙ্গে কথা বলতো না, বাইরে বেরিয়ে আসতো না। ঈদের যখন চাঁদ দেখা যেত 1 মাস পরে মসজিদ থেকে বের হতো, 1 মাস মসজিদের ভিতরে কাটাতো, এতেকাপের মধ্যে থাকতো, কাউরির সঙ্গে কথা বলতো না। আর আমাদের এতেকাপ
যার কোনো কাজ নাই, কাম কাজ যখন নাই, তাকে দিচ্ছে, বয়স্ক হয়ে গেছে বলে ই তো কোনো কাজ করতে যায় না, একেই দেয় এতেকাফে। হ্যাঁ, আর ও গিয়েছে মসজিদের বাথরুম নষ্ট করার, এই করার ওই করা। হায় রে এতেকাফ। একজন এতেকাফে ছিল মসজিদে, জানেন যেই দিন মসজিদে প্রবেশ করেছে, এতেকাফে ঢুকেছে 3 দিনের জন্য, আর সেই দিনের বাড়িতে ঝামেলা লেগে গেছে। ওর নাতিটা গিয়ে বলছে না 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 না, বলে কি, বলে নানিকে ছোট কাকু মেরে দিয়েছে। মারলো, তুই দেখছে এতেকাফে আছি, কথা বলা যাবে না, তো ইশারা করছে, তাড়িয়ে দিচ্ছে ওকে। আবার খানিকটু পর চলে এসছে নাতি, বলে না 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 না, বলে কি, ছোট কাকু তো একদম নারীর মাথায় পাথর মেরে দিয়েছে, মাথা দিয়ে রক্ত পড়ছে, ঝগড়া করছে, জায়গা নিয়ে ঝামেলা করছে। হ্যাঁ, যে আমাকে জায়গা লিখে দে, এমনি নানি বলছে পারবো না, আর তেমনি মেরে দিয়েছে মামাতে। তো এই জানের জ্বালায় কি করবে, কথা তো বলতে পারছেন, এতেকাফে ঢুকেছে। তো মসজিদের তাকে একটা খাতা ছিল, এরকম খাতা, বুঝেছেন, খাতা একটা কাগজে লিখে দিয়ে নাতির হাতে দিয়ে দেয়, বলছে মানে নিজা। এবার ও কাগজে বলছে, ও বাড়িতে এসে ছোট ছেলে বলছে নানা দিয়েছে, বলে কি নানা দিলে, কি দেখি কি লিখা আছে, তো নানা লিখে দিয়েছে, ওবে এতেকাফে ঢুকেছি তাই, 3টা দিন হতে দে, তোর কুটকুটি ঠান্ডা করছি, বাড়ি থেকে বেরোতে দে, মসজিদ থেকে বেরোতে দে, তোর অবস্থায় ফিল করছি। হ্যাঁ, এই তো হচ্ছে এতেকাফ, মানে বুঝতে পারছেন, হায় রে আমাদের এতেকাফ। কিন্তু কেমন তাদের, আমাদের তো নামাজ, বাপরে বাপ, নামাজ যদি দাঁড়িয়ে গেলাম তো একদম পুরো মসজিদ বাউন্ডারি ঘুরে দেখিয়ে দিলাম কোন জায়গায় কি আছে না আছে, বগলের তলতুন দেখছে গো, কে আসছে কে যাচ্ছে। হ্যাঁ, হাইরে নামাজ, হাইরে নামাজ। এখন মানুষ নামাজ পড়বে না, মৌলবি বলেছে জোর জবরদস্তি ধরে নিয়ে আয়, ও কোনোদিন নামাজ পড়বে না। আর মৌলানা বলছে ধরে নিয়ে আয়, এবার ও ধরে নিয়ে এসেছে মৌলানা, ও এখন নিয়ত করছে আল্লাহ আমি নামাজ পড়বো না, লোকে আমায় ছাড়বে না, যা করবি কর, সব দিলে মৌলবির উপরে ভর, আল্লাহু আকবার। বুঝেছে, এই বসে বাস আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাঝে মাঝে বাদ দিলে ওয়ালাদ-দাল্লিন, বাস সালাম ফিরিয়ে দেখছি ও মালান নাই, ও মুসল্লি আউট হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, আমরা তো সেরকম মুসলমান। আহারে কেমন সাহাবী আমার বলছেন, শোনাও আমাকে ওই গাছটা যদি কিনে দিতে পারেন, ও গো আল্লাহর রাসূল, আমি বড়ই উপকার হতাম, বড়ই খুশি হতাম। মনে রাখিয়েন, বক্তব্য এখানে আটকে আছে। হ্যাঁ, মনে আছে, সেই ইহুদির গাছ কিনতে গেছিল, এখানে আটকে আছে, থাকুক, ওদিকে যাচ্ছি আমি। এবার করলো কি, যখন এবার হয়েছে, আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, আমি তোমাদেরকে রহমত দিয়েছি, মাগফিরাত দিয়েছি, নাজাত দিয়েছি, এগুলোকেই তোমরা মুক্ত রাখো। আব্দুল আজিজ করেছে কি, মসজিদে প্রথম চাঁদে এতেকাফে ঢুকতো, আর শেষ চাঁদে বের হতো, এইভাবে দীর্ঘদিন কাটিয়ে দিল। এবার যখন মারা যাওয়ার পরে ওই ইমাম সাহেব স্বপ্ন দেখছেন, আর বলছেন ভাই আব্দুল আজিজ, মন দিয়ে শুনুন বাবজি, তুমি কবরে কেমন আছো, আল্লাহ তোমাকে কেমন হারাতে রেখেছে। তখন সেই বান্দা বলছে, হুজুর আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে, খুবই আরামদায়ক রেখেছে, কিন্তু একটা কারণে আমাকে জান্নাত দিচ্ছে না, আমি জান্নাত পাচ্ছি না হুজুর। আল্লাহ তো ভালোই রেখেছে, কিন্তু জান্নাত পাচ্ছি না। বলে কেন তুমি জান্নাত পাচ্ছ না কেন? বলে জানি না হুজুর। বলে কেমন করে? বলে এরই জন্য সাহাবীরা কান্না করতেন, আল্লাহ ধরে না, যদি কাউকে ধরে নেয়, কাউরি বাবার ক্ষমতা নেই আল্লাহর সামনে জবাব দেওয়া, বুঝলেন? দুনিয়াবি পুলিশ কোন একটা পাওয়ারফুল লোক চলে এলে ওর সামনে তো কথা বেরোই না, আরে আল্লাহর সামনে কেমন করে কথা বলবি যদি তোকে ধরে নেয়? তাই দোয়া কর, আল্লাহ ইবাদত দিয়ে লয়, তোমার রহমত না হলে কোনোদিন জান্নাত পাবো না। যত বড় ইবাদত কর না কেন, তোর আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ইবাদত তো বহুত করেছে, কিন্তু আমার একটা চোখের শুকরিয়া আদায় কর, আমার চোখের পয়সা দে, কখনো চোখের শুকরিয়া করে শেষ করতে পারবে না। তাই করলো কি, বলছে হুজুর আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে। বলে কেমন করে? তুমি একটা মাস মসজিদে কাটাতে, ইবাদত করতে, এতেকাফে থাকতে, কিন্তু সবই যখন ভালো আছো, তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দিচ্ছে না কেন? বলে হুজুর আর বলবেন না। বলে কি এমন পাপ ছিল তোমার, কি এমন পাপ করে গেছো যে আল্লাহ তোমাকে জান্নাত দিচ্ছে না? বলে হুজুর পাপ সেরকম করিনি। বলে কি হয়েছে বলো? বলে হুজুর কাউকে যদি গালি দিয়েছি তার কাছে ক্ষমা চেয়েছি, কাউকে যদি 1 টাকা কাউরি কাছে ঋণ করেছি, আমি তার কাছে ঋণ পরিশোধ করে দিয়ে এসেছি। আমার আল্লাহ বলেছে বান্দারে, হকুল্লাহ হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। যদি আল্লাহর হক নষ্ট করো, ওয়া গাফিরিজ যাম ওয়া কাবিরিত তওব, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মার্জনাকারী। আর যদি বান্দার হক নষ্ট করো, বান্দা যতক্ষণ ক্ষমা না করবে, মহান আল্লাহও ক্ষমা করবে না।
হ্যাঁ, ওই বেটাকে বলাইও না জানাজা ময়দানে, আমার বাপ যদি কিছু ভুল করে থাকে আপনারা মাফ করে দিন, আমার বাপ যদি কারোর কাছে ঋণী করে থাকে তো বলবেন যোগ্য ছেলেরা আছে পরিশোধ করে দিবি, বলে না? সব ভুল কথা, মিথ্যা কথা, চিটারি কথা। আমি যদি বলি তোর বাপের কাছে 4 লাখ টাকা আমি পাই, ও দিবে? তাহলে ফালতু। ওটা ক্ষমা চাওয়ার প্ল্যাটফর্ম নয়। ও তো মরে গিয়েছে, ওর ফায়সালা আল্লাহ করে দিয়েছে, তোমার জানাজার ধারী নয়। কিন্তু তুমি মুসলমান, তোমার কর্তব্য হলো ওকে ভালো করে দাফন করে দেওয়া। দাফন করতে গিয়ে তাড়াহুড়ো করো না, মাটি দেওয়ার সময় শিক্ষা নিও। আজ যেমন ওর লুঙ্গি তুমি খুলেছো, কালকে তোমার পরনের কাপড় অন্য কেউ খুলবে, এই দিন তোমারও হবে বন্ধুরে। তাই এবার করলো কি, বেঁচে থাকাকালীন ক্ষমা চেয়ে এসো। তাই হুজুর, কাউরির কাছে 1 টাকা যদি ঋণ করেছি তাও আমি ক্ষমা চেয়ে এসেছি হুজুর। মা বাবা সবারই কাছে মাপ চেয়ে এসেছি হুজুর, কিন্তু একজনের কাছে মাপ চাওয়া হয়নি। আর এরই লেগে আল্লাহ আমাকে জান্নাত দিচ্ছে না। বলে কি এমন বড় কাজ? বলে হুজুর আর বলবেন না। একদিন জিয়াফত বাড়িতে মিলাদ করছিলাম, ওই জিয়াফত বাড়িতে খানা খেতে গিয়েছিলাম। খাবার খাওয়ার পরে বাড়ি আসার পথে রাস্তার ধারে একটা বেড়া ছিল, বেড়া বাঁধা ছিল। ওই বেড়া থেকে একটা কাঠি ভেঙে নিয়েছিলাম, খিল ভেঙেছিলাম। বেড়ার মালিককে বলে ভাঙিনি, বেড়ার মালিকের না জানিয়ে তার বেড়া থেকে কাঠি ভেঙেছিলাম দাঁত খিলাল করার জন্যে। দাঁত খিলাল করে না খাওয়ার পরে, দাঁত খিলাল করার জন্যে নিয়েছিলাম হুজুর। ওই বান্দার কাছে ক্ষমা চাইনি বলে আল্লাহ আমাকে এখনো জান্নাত দেয়নি। চিন্তা করতে পেরেছেন তো? বলছে তাহলে কি করবে? বলে ভেবেছিলাম রোজার করে আল্লাহকে খুশি করে নিব। বলে বান্দারে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দয়া না হবে কোনোদিন জান্নাতে যেতে পারবি না। বান্দা তুমি দয়া করো। ওরে বাংলায় যাকে দয়া বলে, আরবিতে যাকে রহমত বলে, ওই রহমত আর দয়া সেটা আর অন্য কেউ নয়, সেটাই হলো নবী মুস্তাফা। আমার আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মাবুদ গো, হাবিব গো, আমি হলাম রব্বুল আলামিন, সারা জগতের জন্য প্রতিপালক আমি আল্লাহ, তেমনি সারা জগতের জন্য তুমি হলে রহমত রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। লোকে বলে নবী কেন মানবো? আরে গাধা, নবী তো দয়া, নবী তো রহমত। বাংলা যাকে দয়া বলছো, আরবিতে রহমত। তো রহমতটাই তো আমার নবী। দুনিয়ার মালিক হচ্ছেন আল্লাহ আর চালানে ওয়ালা হচ্ছেন রাসূলুল্লাহ। এরই জন্য বলে দুনিয়া হে খোদা কি চালাতে হে মুস্তাফা, রোজি खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। দুনিয়ার গাড়ি যেমন মালিক একজন থাকে, ড্রাইভার একজন থাকে, তো দুনিয়ার মালিক হচ্ছেন আল্লাহ, কিন্তু দুনিয়ার চালানেওয়ালা ড্রাইভার হচ্ছে আমার রাসূলুল্লাহ। এরই জন্য বলে কি দুনিয়া হে ये खुदा की चलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। कितने अमीर हो के कितने अमीर हो के तैयबा न जा सके, जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा। दुनिया है ये खुदा की চালাতে হে মুস্তাফা। তাই আমার আল্লাহ বলছে হাবিব গো, আমি তোমাকে রহমত করে পাঠিয়েছি। তাই ওগো রব্বুল আলামিন, তুমি যতক্ষণ দয়া না করবে আমি জান্নাত পাবো না, আমি জান্নাতে যাব। আল্লাহ তুমি দয়া করো। আমার রব্বুল আলামিন বলে বান্দা শোনো, আমার নবী হলো দয়া, আমার নবী হলো রহমত। তাই সবার আগে নবীকে তোমরা চেনো। তাই আমার নবী মুস্তাফা বলছেন, আরে ইহুদি, তুই তো আমাকে চিনিস না, তুই তো আমাকে জানিস না, কিন্তু আমি যেটা বলে দিই সেটা বারহাক সত্য কথা। একটা গাছ আমার সাহাবীকে যদি দিয়ে দিস, আমি তোকে জান্নাতে এমন একটা গাছ দিব যে গাছের নিচে যেই উটগুলো চলাফেরা করবে যেন 500 বছর তাদের লাগবে। এরকম এখান থেকে তো বলছিলাম
বলবো তো? সত্যি বলছেন? কটা বাজছে রে? 1টা বেজে গেল জি গো। হ্যাঁ হ্যাঁ, বাংলা গজল বলতে পারো? হ্যাঁ হ্যাঁ, বাংলা গজল বলার মতন মুড আমার নেই, তাহলে বলে পরে শুনে নেবে। বিড়ির গজল কিসে? আমি কাউরি গজল গাই না, যত পশ্চিমবঙ্গের মৌলবীরা গজল গাই, জীবন গাই, জাকিরের গজল গাই সবাই, বুঝলেন তো? কিন্তু আমি কাউরি, এগুলো আমারই লেখা সব বেশিরভাগই। হ্যাঁ, দুইজনের পশ্চিমবঙ্গের যত আপনারা বক্তাদের কাছ থেকে গজল শুনেছেন, ক্যাসেটে শুনতে পান, বাংলাদেশ ইন্ডিয়ায়, দুইজনের লেখা। এক হচ্ছে মরহুম জিয়াউল মুস্তফা নুরি, যিনি মারা গিয়ে ইন্তেকাল করেছেন, আর এক হচ্ছে জাকির চতুর্বেদী, বুঝলেন তো? আজকে অরিজিনালটা এসেছি তো, আমি সেরকম আওয়াজ নেই বলার মতন, কিন্তু আপনাদের মহব্বতে শুধু বলছি, তাই বুঝেছেন তো? শেষ দোয়া নিয়ে যাবেন, যার শেষ ভালো তার সব ভালো। লক্ষ কোটি টাকার চাইতে মূল্যবান হলো দোয়া জিনিস। এই যে কমিটিরা, ভাইজানরা সবাই মিলে, ইয়াং কমিটি, বুঝেছেন? ওইদিকে মৌলভিও নিয়ে এসেছে, ওরকম ইয়াং বক্তারাও সেরকম, তাই হচ্ছে ব্যাপার। আমাকে একজন বলছিল যে আপনাকে তো ইউটিউবে তো বয়স্ক বয়স্ক লাগে গো, সালা বিয়ে হয়নি বলছে, বয়স্ক বয়স্ক বলছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো যাকে আসলে আমি ওরকম লাগে, মানুষের ব্যতিক্রম কারণে হয়ে যায় ওরকম, বুঝলেন তো? যাকে তো ব্যাপারটা হচ্ছে কি, তো সেরকম নয়। তো কষ্ট করে যারা এই মেহনত করে আমার ইয়াং কমিটি ভাইরা এই মাহফিলকে সাজিয়েছে, দিন রাত এই যে মেহনত করে, লোকের দ্বারে দ্বারে গিয়ে এইখান ওখানে গ্রাম গ্রাম প্রচার করে, যাই হোক, আপনারাও যত কষ্ট করে এসেছেন, এর জাযা আল্লাহ পাক আপনাদেরকে দেবে। তবে বাবজি, প্রত্যেকের মাথা হলো দোয়া, বুঝলেন তো? প্রত্যেক জিনিসের মাথা, এতক্ষণ যা কিছু হলো এর মূল হচ্ছে দোয়া, এখনো হয়নি, এগুলো আধ খাওয়া হয়ে আছে। আর মাথা না হলে যে কি যে বিপদ, আপনি বাড়ি দেখবেন, যখন বিপদ হবে তখন বুঝবেন। সব জিনিসের মাথা হলো মেন, তাই তো বাবজি? মাথা না হলে কিন্তু বজির কোনো দাম নেই, মাথা না হলে বজির কোনো মূল্য নেই, বজির কোনো দাম নেই। ওরে বাংলাদেশের কেলু মারা গিয়েছে, কেলু বাড়ি থেকে গেছে কালো ব্লেজার পরে, আর ওই রাস্তাতে মারা গেছে একজন, এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মাথা নদীতে পড়ে গেছে। এবার মাথা খুঁজে পাইনি, বডিটা পেয়েছে, বাড়িতে এনে আনা হলো, বলছে কেলুই হবে, এরকম মানে কালো ব্লেজার পরে গিয়েছিল, তাহলে ওই হবে। এই বলে ওর বাড়িতে নিয়ে যাওয়া হলো, বারবার দেখছে বডি ওই জামায় পড়ে গেছে, এই প্যান্টি পরে আছে, কাদা কাদা মাটি ফাটি সব হয়ে গেল, চাহারুম হয়ে গেল। চরিসা হবে সেই দিনকে বুঝাচ্ছেন, কেলু বাড়ি ঢুকছে শোকের সাথে করে নিয়ে, এবার যেমন হাতে করে নিয়ে ঢুকছে, আর বউ তো দেখা অবাক, ও মা ভূত এসেছে, তাই বলছে, চেঁচিয়ে উঠেছে। মেয়ে ছেলের যা বুঝেছেন, চেঁচানো একটু কিছু হলে ওর শাশুড়ি বলছে, কে চেঁচাচ্ছ কেন? বলে, ওই দেখো কে, তোমার বেটার ভূত এসেছে। বলছে রুহু গুনে আত্মা কি? এবার ওর মাও তাকিয়ে দেখছে, সত্যি তো। বলে আস্তাক ধরল, আস্তাক বলে, কে বাবা তুমি, কে বাবা তুমি, করতে আমার ছেলের মতো লাগছো, কে গেও কে গো, এরকম করে খুবই করছে, বুঝলেন? যাই হোক, হ্যাঁ, এই নিয়ে বুঝেছেন, চিন্তায় পড়ে গেল। তো যাক, তোমরা এরকম করে করছো, মা বউ তুমি এরকম করে করছো। বলে, কেন, কে তুমি? বলে, আমি কালু। বলে, তো তুমি কালু তো বাবা? সত্যি বলছো? বলে, হ্যাঁ। বলে, কি হলো তুমি তাহলে এতদিন কোথায় ছিলে? বলে, আমি তো গিয়েছিলাম, সৌদি যাচ্ছিলাম, কিন্তু হলো না, আমাকে বোম্বাইতে আটকে রেখে দিল, ফালতু শুধু শুধু ভিসার প্রবলেম, এই জন্য ঘুরে ফেরত চলে এলাম বাড়ি, পরে যাবো কোরবানির পর। তো বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। তাহলে মাটি দিলাম কাকে? আল্লাহ, কার চাহার 40 হবে। তো বলে, কে তুমি দেখেছিলে ভালো করে লাশকে, যাকে মাটি দিয়েছিল? না বেটা, বডি খুঁজে পাইনি, বডি তো নিয়ে আসেনি ওরা, এই বডি নিয়ে এসছে কিন্তু মাথা তো খুঁজে পাইনি, মাথা ছিল না। যা সালা, মাথা না দেখলে কি বিপদ, বুঝেছেন তো? বেটা 40 করে দিল শুধু শুধু। তো প্রত্যেক জিনিসের বিনা বডি, মাথা না হলে বডির কোনো কঠিন দাম নেই। তো তেমনি প্রত্যেক জিনিসের মূল মাথা হচ্ছে দোয়া। দোয়াটাই যদি না থাকেন তাহলে সব বরবাদ হয়ে গেল, বেকার হয়ে গেল। এরই জন্য বলছে সোনামুখী আমার, যে শেষ ভালো তারা সব ভালো। যাচ্ছেন এখানে ওখানে চা খেতে, বুঝতে পারছি অনেকক্ষণ ধরে বসিয়েছেন, আর আমাকে অনেক লেটে হয়ে গেছে দিয়ে দেওয়া। ভেবেছিলাম 9:30 থেকে 10টার সময় টাইম হবে, হ্যাঁ কমপ্লিট হয়ে যাবে, কিন্তু উঠতেই দেরি হয়ে গেল। তো যাক গিয়ে অসুবিধে নেই। তো চাটা খেয়ে আসুন, বিড়ি টিড়ি খেয়ে আসুন, ফুঁক ফাঁক মেরে আবার চলে এসে বসুন, দোয়া করে যাবেন, যার শেষ ভালো তার সব ভালো, বুঝলেন? হ্যাঁ, মাহফিলের জামাত, আর ইনশাআল্লাহ আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব, অসুবিধে নেই। বলি আমি নাকি শুরু করি বাবজি নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে বলবো যখন সুবহানাল্লাহ। কারা কারা শুনবেন আরেকবার হাত উঠান। সত্যি বলছেন? 500 টাকা দেন। 500 মতো বেশি লাভ চাইব, আমি অত বেহায়া লাই যে বারবার আপনাকে বলবো, 3-4 বার বলবো, দিবেন না দিবেন না দিবেন। হ্যাঁ, না এটা মহব্বত বললাম, এটা আপনাদের খুশি, বুঝলেন? মসজিদের জন্য, আমার জন্য নয়। ইনশাল্লাহ দিবেন, আপনারা মন বলে আপনারা দিবেন। হ্যাঁ, অনেক দিয়েছেন, আরো দিবেন, তার জন্য না, প্রবলেম নেই। আসুন, কত সুন্দর কথা বলতে যাচ্ছি। তাই এবার করলো কি, আর মাত্র 10 মিনিট,
আর 10টা মিনিট শুধু চাদর তাড়াতাড়ি ঘুরিয়ে নাও চাদরটা, আমি 10টা মিনিট বলি, মানে আমি একটু খুবই টেনশনের মধ্যে আছি, বুঝলেন সোনামুখী আমার, দোয়া নিয়ে যাবেন, আপনাদেরকে বলবো না। তো কথা হচ্ছে কি তাড়াতাড়ি করি, হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে কি শেষ ভালো যার সব ভালো তার। আর 10টা মিনিট আপনাদেরকে বলি, তারপর তখন ইনশাল্লাহ দোয়া হবে, অসুবিধে নেই। তো কত সুন্দর দেখুন নবীকে কেমন ভালোবাসছেন। নবী আমার বললেন যে তুমি আমাকে চেনো না, সাহাবীকে গাছটা দিয়ে দাও। ইহুদি বলতে আছে না, আমি দেব না, আমি মানতে চাই না, আমি দিতেও চাই না। বলে কেন রে, এত বড় অফার দিয়ার সঙ্গে কেন দিতে চাইছো না? তখন এই সাহাবী আমার, একজন সাহাবী নামাজ পড়ছিলেন মসজিদের কর্নারে, উনি শোনা মাত্র নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বলে কি হয়েছে বলো? বলে আচ্ছা বলেন তো হুজুর, আপনি একটু আগে ইহুদিকে যেই কথাটা বললেন, ওই কথাটা ওটা আমার জন্যও কি প্রযোজ্য লাগু হবে? বলে মানে? বলে আপনি যে ওকে বললেন যে এই গাছটা যদি সাহাবীকে দিয়াই, তাহলে আপনি ওকে এমন একটা জান্নাতে গাছ দিবেন যে গাছের এরিয়া এত বড় হবে যে 500 বছর লাগবে ঘুরে বেড়াতে। বলে হ্যাঁ বলেছিলাম তো, আমার কথা সবার জন্য সমান। তবে বলে হুজুর তাহলে আপনি দাঁড়িয়ে যান। এবার আবার সাহাবী ওই ইহুদিকে বলছে, ইহুদি বলে কি? বলে তুমি আমার বাগান শুনেছো? অমুক খেজুরের বাগানের কি নাম তুমি শুনেছো? বলে হ্যাঁ। আরে তোমার খেজুরের বাগান তো মশহুর, যাকে লাইন লাগাতে হয়, লোকদেরকে বুকিং করতে হয়, এত দামি বাগান, দামি খেজুর তোমার বাগানের, আগে থেকে 1 মাস আগে 6 মাস আগে বলে রাখতে হয় তবেই পাই। তোমার মাল বিদেশে যায়, বিভিন্ন দেশে যায়, শামে, মুলকে শামে, ইয়ামানে, সমস্ত জায়গায় যায়। মানে সাহাবীর বলার আগে ইহুদি জানে, ওই নাম করতে লাগলো, তার বাগানের তারিফ করতে লাগলো। তখন আমার সাহাবী বলছে, তুই যখন জানিস আমার বাগান সম্পর্কে, এই গাছটা দিয়ে দে, ওই গাছের বদৌলতে আমার ওই নামি দামি বাগান তোকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। বাগানের যে বাড়ি রয়েছে সব তোকে দিয়ে দেবো, নহর, বাড়ি, বাগান, গাছ, যত গাছ আছে সব দিয়ে দেবো। বলে তুমি কি মাথা খারাপ হয়েছে তোমার? ইহুদি বিশ্বাস করতে পারছে না যে আমার একটা খেজুর গাছের বদলে ওই এত বড় এক গাছ, এতগুলো গাছ রয়েছে, বাগান, নহর আছে, যেখানকার কুয়ার পানি, মিষ্টি পানি, বাড়ি আছে, এত সুন্দর বিল্ডিং, অথচ বলছে সব দিয়ে দিব। বলে তোমার কি মাথা খারাপ হয়েছে? তখন আমার সাহাবী বলছে, শোনো, যেদিন থেকে নবীর কলমা পড়েছি সেদিন থেকে আমার মাথা খারাপ ছিল, এখন ঠিক হয়ে গেছে। নবীর পাগল যারা হয় এরা কখনো মাথা পাগলা হয় না, ব্রেন নষ্ট হয় না। বলে শুনে রাখো, আমি ঠিক হোশ আওয়াজে বলছি, এই গাছটা সাহাবীকে দাও, এরই পরিবর্তে আমার নবী আমি আল্লাহ রব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রেখে বলছি, আমার খেজুরের বাগান তোমাকে দান করে দিব। বলে ঠিক কথা বলছো তো? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, লিখো। লিখে দেওয়া হলো। এবার চললো, সাহাবীর সঙ্গে সঙ্গে ওই ইহুদি গাছটা দিয়ে দিল। আমার সাহাবী বলছে যে আমার বাগানও তুই নিয়ে নে। এবার করলোটা কি? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দৌড়ে গেলেন বাগান। ওই বাগানের ভিতরে যে বাড়ি ছিল, বাড়িটাতে তার স্ত্রী ছিল। স্ত্রীকে বলছে বাগানের বাইরে থেকে, এ বিবি তাড়াতাড়ি বেরিয়ে এসো, ওই বাগান আর আমাদের নয়, ওই বাড়ি আর আমাদের নয়, মালজুল কিছু নিতে হবে না, আমি সবই দিয়ে দিয়েছি, চলে এসো, চলে এসো। বিবি ছেলেটাকে কোলে করে নিয়ে বাইরে এলেন বাগান থেকে বেরিয়ে। আসার পরে স্বামী স্ত্রীতে নবীর রওজা যাচ্ছেন, নবীর কাছে জিয়ারত করতে যাচ্ছেন। তখন এবার স্বামী বলছে সাহাবী বিবিটাকে, স্ত্রীকে বলছে, বিবি রে তুমি কি জানতে চাইবা না আমি এত বড় বাগান বিক্রি করলাম কত টাকায়, কিসে বিক্রি করলাম? জানতে চাইবে না? বিবি বলছে, স্বামী গো, আমি এরই জন্য জিজ্ঞেস করব না, জানতে চাইবো না, কারণ তোমার উপর বিশ্বাস আছে, তুমি এত বড় ব্যবসায়ী, তুমি লাভ ছাড়া কোনোদিন লস করবে না, নিশ্চয় লাভ পেয়েছো বলেই তো বিক্রি করেছো। সুবহানাল্লাহ। আরে কেমন তাদের ঈমান ছিল সাহাবী। স্ত্রী বলছে, আমি জিজ্ঞেস কেন করবো গো, তোমার উপর তো ভরসা আছে। আর আমাদের বিবিরা একটু যদি কিছু হয়তো স্বামী টুটি পর্যন্ত ধরে নেয়, জানে, গলা পর্যন্ত। বলো 30,000 টাকা বিলে কি করলে তুমি? কেরালা থেকে যে এত টাকা নিয়ে এলে কি করলা তুমি? ওই টাকা কাকে দিলা তুমি? এই হচ্ছে মেয়ে ছেলে। হাই রে হাই মা বসরামুখী। আমাদের স্বামী স্ত্রী কি জানেন তো, আসলে ইসলামিক চর্চা নেই বলে তো এরকম গন্ডগোল হয়। হ্যাঁ, স্বামী স্ত্রীতে ওই চর্চা নেই। আজকে যদি আপনাদের ইসলামিক চর্চা বাড়ির ভিতরে থাকতো, কোনোদিন শাশুড়ি বউয়ে স্বামী স্ত্রীতে অশান্তি হতো না। আমাদেরকে কতজন ফোন করে করে বলে জানেন,
কে যে ইউটিউবে আমাদের নাম্বারও দিয়ে দিয়েছে এক একজনা নিয়ে খুব মুশকিল হয়ে যায়। হ্যাঁ, রাত 12টাতে ফোন করছে, বলছে পাবজি একটা তাবিজ নিতে। বললাম কিসের তাবিজ? হ্যাঁ, প্রোগ্রাম হয়তো এক একদিন যদি বা ঘুমিয়ে যায়, তো বলে এরকম একটা তাবিজ দিতাম। বলে কিসের তাবিজ বলুন তো? ওই এই প্রবলেম, বেটার বহু দেখতে পাচ্ছে না, বেটাও কথা শুনে না। কেন কথা শুনবে বলুন তো বেটাতে? আপনি তো বেটাকে বিক্রি করে দিয়েছেন, তা আপনার বেটা আপনাকে কেন দেখবে? তাই তো 50,000-এ তখন যে গাড়ি না হলে বিয়ে হবে না, শোকেস না হলে বিয়ে হবে না, হ্যাঁ 50,000 টাকা না হলে বিয়ে হবে না। তো তেমনি ও যেমন ওর বাপ মা ছেড়ে এসেছে, তেমনি ও ওর স্বামীকে বাপ মা ছাড়াবে, এটা স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, এই ব্যাপার। ওই লোককে আবার জিজ্ঞাসা করেন তো দেখি, আচ্ছা বলেন তো চাচা, কি বলেন তো চাচি, আপনার বেটা কেমন? আপনার বেটা কেমন? বেটা একদম ভালো লাগে বাবা, একদম বউয়ের কথা শুনছে গো, বউ যা বলে তার বউয়ের কথায় উঠে বসে। বেটা আমার বসে না, একদম বউয়ের কথাই চলছে, উঠছে বসছে। ওকে জিজ্ঞাসা করেন আপনার কটা বিরাটটা? জামাই কেমন পেয়েছেন? জামাই বাবা হীরের টুকরো জামাই, খুবই সুন্দর জামাই, অমায়িক ছেলে, আমার বেটি যা বলে তাই শোনে। মানে ও নিজের বিটির কথা ওর পরের বেটা শুনছে, তার বেলায় ভালো। হ্যাঁ, কিন্তু পরের বিটি যে ওর বেটা শুনছে তার বেলায় তখন খারাপ। হ্যাঁ, এইটাই হচ্ছে দেশে, মানুষ হচ্ছে স্বার্থপর। তো তেমনি হয়ে গেছে দেশের অবস্থা এরকম, বুঝলেন? তো এবার তাবিজ, আজকে যদি ইসলামিক চর্চা থাকতো, কোনোদিন শাশুড়ি বউয়ের মধ্যে অশান্তি হতো না। শাশুড়ি বউকে ভয় করে, বউ শাশুড়িকে ভয় করছে, জানেন? আমাদের দিকে বা অন্যের দিকে আগে দেখবেন, আগেকার মানুষ কি করতো, এখন তো বাড়ি বাড়ি টিউবওয়েল হয়েছে, আপনাদের এদিকে কেমন বলতে পারবো না, কিন্তু আমাদের দিকে অতটা বাড়ি বাড়ি তখন টিউবওয়েল ছিল না। মাটির ঘর ছিল, পাড়াতে একটা টিউবওয়েল ছিল, সরকার বসা যেত, মেয়ে ছেলেরা কলসি করে নিয়ে ওখানে পানি আনতে যেত, কুয়াতে হোক টিউবওয়েলে হোক। তো এরকম তো শাশুড়ি, বুঝেছেন, শাশুড়ি এবার বৌমা, তখন শাশুড়ি বৌমাকে বলেছে হ্যাঁ গো একটু পানি নিয়ে এসে তো কলতলা থেকে। এবার বৌমা পানি আনতে গেছে, কাঁখে কলসি নিয়ে পানি আনতে গিয়েছে। তো শাশুড়ি দেখছে এই ফাঁকে যখন বউ নাই, আমি কয়টা মুড়ি খেয়ে নিই টিন থেকে। ও টিন থেকে কয়টা মুড়ি বের করেছে আঁচলে, বুঝেছেন, কয়টা চানাচুর নিয়েছে কিছু নিয়ে, দেখছে এখানে যদি খাই, আর বউ পানি নিয়ে এলে বলবে ও আমাকে পানি আনতে, জল আনতে পাঠিয়ে তুমি খেতে লেগেছ। তার মানে এখানে খাবো না, মাটির দোতলায় যায়, আমাদের দিকে কোঠা বলে, এদিকে কি বলে জানি না, কোঠা বলে। হ্যাঁ, মাটির দোতলায় গিয়েছে, কোঠাতে ছাদে দেখছে ওখানে নাতি নাতনিরা খেলাধুলা করছে, পোতা পতিনরা। এখানে যদি খাই তো পোতা পতিন চাইবে, দিতে হবে, ফেলবে। তখন এবার বলবে, এবার মা এসে বলবে মুড়ি কোথায় পেলে? বলবে দাদি দিয়েছিল, ধরা পড়ে যাবো, তার মানে এখানে খাবো না। ওই বাড়ির পিছনে একটা আখের কুশিয়ারের জমি ছিল, কুশিয়ার বলেন তো না কুশর বলেন, ওই কুশিয়ারের জমি ছিল, ওই কুশিয়ারের জমিতে ওখানে খাইগা মুড়ি। এবার ওখানে মুড়ি খেতে গেছি, এদিকে বৌমা আবার পানি নিয়ে এসে মা করে চাচাচ্ছে শাশুড়িকে। শাশুড়ির পত্তা নেই, খবর যখন পাই না, বৌমা দেখছে এই ফাঁকে যখন শাশুড়ি নেই, আমি কয়টা মুড়ি খাই। কিও বুঝেছেন, টিন থেকে কিছু মুড়ি বের করেছে, হ্যাঁ কিছু মুড়ি নিয়েছে, অসুবিধে নেই। বহুত কথা আমার কাছে শুনতে পান, বুঝলেন তো? গোলমরিচ দেখতে ছোট কিন্তু ঝাল বেশি, বহুত রকম কোয়ালিটি আছে, হাজার রকম, রিমোট টিপলে বেরিয়ে আসবে। 365 দিন যদি আপনার গ্রামে প্রোগ্রাম করি আমি, তো 365 দিনই 365 রকম কথা শোনাবো আপনাদেরকে। ওয়াজ করছি না, বুঝলেন? কারণ এই এই চ্যাপ্টারটা প্রথমবার, যার কারণে মানে শুধু টাচ করে যাচ্ছি হালকা হালকা করে, ওয়াজ হচ্ছে না। আল্লাহ শোনালে অন্য সময় হবে। তো বুঝেছেন, এই বৌমা দেখছে এই সময় আমি কয়টা মুড়ি খাই, শাশুড়ি যখন নেই, এই কিছু মুড়ি নিয়েছে, কিছু চানাচুর নিয়েছে, নিয়ে দেখছে এই সময় খেতে যদি যায়, শাশুড়ি চলেছে, বলবে ও এক কলসি পানি এনে খিদে লেগে গেল, পেট পালিয়ে যাচ্ছিল, বলবে। তার মানে এখানে খাবো না, ওই কোঠাতে যাই, দোতলায়। তো দেখছে কোঠাতে এবার ছেলেরা কান্না করছে, ছেলে মেয়েরা খেলাধুলা করছে, দেখছে এখানে যদি খাই তো আবার ছেলে চাইবে। তখন ওর মা এসে বলবে যে কি ব্যাপার, হ্যাঁ দাদি এসে বলবে মুড়ি কোথায় পেলে? বলবে মা দিয়েছে। সেই ধরা পড়েই যাবো, শাশুড়ি তো জানতেই পারবে, তার মানে এখানে আর মুড়ি খাবো না, চল কুশিয়ারের জমিতে যাই, নিরাপদ। এবার বৌমা মুড়ি নিয়ে কুশিয়ারের জমি যাচ্ছে। এবার যখন জমিতে ঢুকতে যাবে, দেখছে আগগুলো কুশিয়ারগুলো নড়াচড়া করছে। এই বৌমা ভাবছে কুশিয়ারের জমিতে তো শিয়াল টিয়াল থাকে, শিয়াল টিয়ালই হবে, এই বলে বুঝেছেন হা করে থাবা মেরেছে। আসল শিয়াল তোর শাশুড়ি বসে আছে তা তো জানে না, বুঝেছেন? এই চুপ করে শাশুড়ি বসে গেছে, আগগুলো আর নড়ছে না, ই দেখছে তাহলে শিয়াল পালিয়ে গেছে। এই বলে বুঝেছেন বৌমা যেমনই দু চারটে আগগুলোকে কুশিয়ারকে সরিয়ে নিয়ে যেমনই ঢুকতে যাবে, আর সামনে দেখছে শাশুড়ি বসে আছে। শাশুড়ি বলছে সহ্য হয় না, দুটো মুড়ির লেগে কুশিয়ারের জমি পর্যন্ত চলে এসেছো। বৌমা বলছে মা রাগ করিও না, দেখো আমিও নিয়ে এসেছি।
বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার, মানে শাশুড়ি বউকে ভয় করে, কত বউ শাশুড়িকে ভয় করে। ইসলামিক চর্চা যদি এদের ভিতরে থাকতো, কোনোদিন শাশুড়ি বউয়ের মধ্যে অশান্তি লাগতো না, কোনোদিন এরকম বাড়ির মধ্যে ঝামেলা লাগতো না। কিন্তু করলো কি, আমার রব্বুল আলামিনের প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই যে সাহাবী ছিলেন, রাসূলের সাহাবী করলোটা কি, সাহাবীর স্ত্রী বলছে, স্বামী গো আমি জিজ্ঞাসা করব না, তোমার উপর ভরসা আছে, তুমি লাভ না হলে কোনো দিন লোকসান করবে না। বলে চলো, নবীর কাছে গেলেন। আহারে, নবীর কাছে হাজির হলো। নবীর কাছে যাওয়ার পরে অনেক সাহাবাগণ নবীর কাছে বসে আছে, আর সবাই কোরআন তেলাওয়াত করতে আছে। শুনতে মজা লাগে, গুনগুন 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 করে কোরআন তেলাওয়াত করে। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে মিঠা হলো কোরআনের বাণী। হ্যাঁ, কোরআনের মতন মিষ্টি বাণী কখনো কারো নয়। কোরআনের বাণী শুনতে আছে, মধুর লাগতে আছে। নবীর মাদ্রাসায় সবাই কোরআন তেলাওয়াত করা শিখছে। আর লোকে বলে মুসলমানরা উগ্রপন্থী হয়, মুসলমানদের ছেলেরা এই তৈরি হয়, ওই তৈরি হয়, মুসলমানরা এটা শিক্ষা দেয়। আমার মুসলমানের বাচ্চারা, মুসলমানের ছেলেরা কি তৈরি হয় শুনুন। শাহরুখ না বনেগা না তো সলমান বনেগা। ওই রফিকুল ভাই কোথায় আছে? ওই বলছিল গজলটা বলতো। ওরা আমি এরকম নাত পড়লে লোকে আমাকে কত পয়সা দেয়, আপনারা তো কিছুই দেন না, কমসে কম সুবহানাল্লাহ দেন। হয় নোট দিন, নইলে ভোট দিন। নাত পড়া সাহাবীর সুন্নত। নাত পড়ে খুশি হয়ে কেউ বকশিস নাজরানা দেয়, এটা আমার রসুলের সুন্নাত। কমসে কম জোরে বলেন সুবহানাল্লাহ। শাহরুখ না বনেগা না তো সলমান বনেগা, শাহরুখ না বনেগা না তো সলমান বনেগা, শাহরুখ না বনেগা शाहरुख न बनेगा न तो सलमान बनेगा, न तो सलमान बनेगा। ए बच्चा मेरा हाफिज कुरान बनेगा, बच्चा मेरा हाफिज कुरान बनेगा। तू हिंदू बनेगा न मुसलमान बनेगा, इंसान की औलाद है इंसान बनेगा। छोड़ेंगे माशाल्लाह। हाँ, शाहरुख न बनेगा ए दीन के दुश्मन, तू जरा गौर से सुन ले, जरा गौर से सुन ले, जरा गौर से सुन ले। ए दीन के दुश्मन, तू जरा गौर से सुन ले, जरा गौर से सुन ले। ये बच्चा तेरी मौत का सामान बनेगा, ये बच्चा तेरी मौत का सामान बनेगा। ये बच्चा मेरा हाफिज कुरान बनेगा। उन लोग को बोलिए थोड़ा चाय मिलेगा। इंसान की औलाद है इंसान बनेगा। তাই করছে নাকি নবীর মাদ্রাসায় এরা কোরআন তেলাওয়াত করাতে আছে। এবার সাহাবী বিবিকে নিয়ে এসেছে, নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বলে কি হয়েছে বলো। বলে হুজুর আপনি যে বলেছিলেন এই গাছটা যদি ইহুদিকে খরিদ করে দেওয়া হয়, এর পরিবর্তে জান্নাতে একটা গাছ দিবেন, ওই গাছটা কি আমি পাবো? সত্যি বলছে না? আর আপনি তো বারহাক সত্য বলেন। হুজুর আরেকবার আমাকে শোনান, আমার বউ যেন শুনতে পাই। হ্যাঁ, তখন আমার নবী বলছেন না, তুমি পাবে না। যেমন এই কথা বলা, সাহাবীর তো মনে হচ্ছে মানে মাথায় পাথর পড়ে গেল। হ্যাঁ না না না, হ্যাঁ নাহলে ওই পয়েন্টটা নিয়ে শুন। তো বুঝেছেন, সাহাবীর মাথায় মনে হচ্ছে পড়ে গেল, সাহাবীর মাথায় মনে হচ্ছে আওয়াজ পড়ে গেল, বিদ্যুৎ পড়ে গেল, চিন্তায় পড়ে গেলেন যে কি করবো রে এত এরকম। আমার নবী বলছেন শোনো, ঘাবড়ায় না, ঘাবড়াবার দরকার নেই। সাহাবী মনে মনে চিন্তা করছেন,
কিন্তু আবার আবার আল্লাহর কোরআনের দিকে মনে করছেন আমার আল্লাহ বলে বান্দারে আমার রসুল যেটা বলে সেটা বারহাক সত্য কথা। নবী যেই মুখ দিয়ে যেটা বেরিয়ে যায় ওটা কখনো রদ হবে না। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী হবে না। তাই বলছে কি করব, চিন্তায় পড়ে গেলেন। আবার কোরআনের দিকে মনে পড়ে কি মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল যেটা দেন সেটা সাদরে গ্রহণ করো, আর যেটা থেকে নিষেধ করে সেটা থেকে বিরত থাকো। তাই উনি চিন্তা করলেন কি করব, সবই তো নবী দিয়েছেন, নবীর কথা গ্রহণ করতে হবে। তাই চিন্তায় পড়ে গেলেন কি করব গো, যারাই নবীর কথা মানল তারাই প্রকৃত মুসলমান হলো। নবীর কথা যদি কেউ না মানে একটা দিন জুম্মার নামাজ পড়ে কখনো মুসলমান না হবে। বুঝলেন, নবীর কথা মানলে না, শুধু ভাবছি একটা দিন জুম্মার নামাজ পড়ে নিব জান্নাতে চলে যাব। তোমার বাবার জান্নাত, তোমার বাপ জান্নাত কবজা করে রেখেছে। ফেরেশতারা বলছে খালি একবার আইরে, কি শেখা শিখবো তোদেরকে, শুধু একবার মর। বুঝলেন, জান্নাত তোকে দিয়ে দিচ্ছি ভালো করে। জান্নাত জান্নাত মানে কত জান্নাত সস্তায়, হায় রে হায়। শুধু নামের মুসলমান হয়ে যেও না, কাজের মুসলমান হও, তাহলে জান্নাত পাবে। আল্লাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহ কখনো ওয়াদা খেলাপ করে না। আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা। প্রকৃত যদি মুসলমান হও তোমার জন্যই জান্নাত হয়েছে। হ্যাঁ, খালি মুখে বললে আমি ভালোবাসি, আমি হুসাইন ভক্ত, আমি মা ফাতিমার ভক্ত, খালি মুখে বললে হবে না, কাজে করে দেখাও। তুমি যে সুন্নি বেরেলি হানাফিস মুসলমান, সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান শুধু সিন্নি খেলে মুসলমান হয় না। সুন্নি মুসলমান হতে গেলে প্রকৃত নবীর সুন্নাত পালন করতে হবে। হ্যাঁ, খালি নামকে বাসে মুসলমান হলে হবে না। আর আমাদের মুসলমান ছেলে পিলে শুধু কানে ইয়ারফোন আর ফুঁফা ফুঁফা করে চলছে। এর ওর স্টাইল চুল কাটা দেখেছেন? আগে কেউ ধরা পড়লে ওরকম চুল কাটতো। হ্যাঁ, লোকে কেটে দিত ওর চুলটাকে, যাতে লোকে চিনতে পারে যে বেটা কোথাও ধরা পড়েছিল বদমাশি করতে গিয়ে। আর এখনকার ছেলে পেলে ওরকমই চুল কাটছে। হ্যাঁ, আরে অবশ্য আমাদের জামা ছিরিসগুলো কোনো জায়গায় ফেটে গেলে লজ্জায় বেরোতাম না, ফুট জামা ছেড়ে গেলে পরে পট্টি লাগাতাম, ডাবটি লাগাতাম, রিফু করতাম। তারপরেও কোনো লোক দেখলে পরে লোকের সামনে তাকা ওই জায়গাতে হাত দিয়ে এমনি করে ঢাকতাম যাতে কেউ না দেখতে পায়, লজ্জায় ছেড়ে গেছে বলে। আর এখন দেখেছেন এখানে ফুটো ওখানে ফাটা, এখানে ছোট এখানে কাটা, চারিদিকে জামা ফুটো আর ফাটা। রাস্তায় চলছে তো মনে হচ্ছে রাম পাঠা। জিজ্ঞেস করছে হবে তোর জামা কেন ফাটা? বলছে হুজুর বুঝবেন না, এখন এটাই হলো স্টাইল। বুঝলেন, এই তো হচ্ছে ব্যাপার। এরই বলে দাড়ি মুন্ডवाए मुँह छुड़ाए औरत जैसी बनाए तुम्हें क्या हो गया है, तुम्हें क्या हो गया है। आमुना भी ये आंगन तुम्हारा खुशगवार है, दीदार की खातिर ये हर एक पैगंबर बेकरार है। पत्थर जिनकी कलमा सुनाए, पत्थर जिनकी कलमा सुनाए, हर पेड़ भी सर को झुकाए। नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। সুবহানাল্লাহ বলেন। আহারে নবীর কেমন দেখুন, যখন কিয়ামতের দিনে আমরা উপায় থাকবে না তো, যখন দেখবো যে আমার উপায় নেই, কেউ নাই, তখন নবীর লেগে অপেক্ষা করব যে কে আমাদের সাফায়াত করবে, কে আর কোথায় যাব। কিন্তু আমার নবী উম্মতদেরকে কত ভালোবাসে জানেন? যখন উম্মতেরা হাই হাই পেরে নাফসি নাফসি করবে, কোথায় যাব কোথায় যাব, হ্যাঁ চিন্তা করে বেড়াবে, তখন ওই সময়তে ফেরেশতারা খুশখবরি শোনাবে। কি বলবে? কে মেরে নবী কো দেখা उम्मत को अपनी कितना प्यार है। अरे महशर में उम्मत को होगा तो उनका इंतजार है। সবাই
অপেক্ষা করবো রে। এই কিয়ামতের দিনে আমাদেরকে আমাদের পাপ দেখি যা কিছু হলো, এই কয় বছরের নামাজ দিয়ে আর কি করে জান্নাত যেতে পারি, কয়েক বছরে ইবাদতে কেমন করে জান্নাত পাবো। কেউ যদি থাকতো, একটাই তো উপায় আছে, যার জন্য সবাই অপেক্ষা করবে, ওই নবী মুস্তাফার জন্য অপেক্ষা করবে। উম্মতেরা পেরেশান পেরেশান করবে, ইয়া নবী ইয়া নবী। যখন আল্লাহ রোজ হাসর কেন করলেন? আল্লাহ ইচ্ছে সবই জানেন যে কে জাহান্নামী কে জান্নাতি, যাকে ইচ্ছে তাকে জান্নাতে দিতে পারেন, যাকে ইচ্ছে তাকে জাহান্নামে ঢুকাতে পারেন। কিন্তু আল্লাহ হাসরের কি দরকার ছিল করার? হাসর ময়দানটাই করবেন শুধুমাত্র নবীর সম্মান দেখানোর জন্য। দেখ, যখন কোনো ব্যথা কাজে লাগবে না, নবীকে যে বলেছিলি আমাদের মতন, এখন দেখ সেই নবী না হলে কোনো বাপ বাঁচাতে পারবে না, কেউ করতে পারবে না। নবীর জন্য অপেক্ষা করব, কখন নবী আসবে, কখন নবী আসবে। আর ওই সময় নবী পুল সিরাতের পুলে উম্মত পার করবেন, আর এদিকে কিন্তু কিছু উম্মতেরা মিজানের পাল্লায় যখন নেকি মাপা জোবা হবে, ওই জায়গায় কান্না করতে লাগবে। যখন পাপের ভাদি পাহাড় হয়ে যাবে, নেকি হালকা হয়ে যাবে, তখন কান্না করবে, নবীকে যখন ডাক দিবে। আর ওই সময়তেই ফেরেশতারা বলবে চিন্তা করিও না। বলে কেমন? মেরে নবী को देखा उम्मत को अपनी कितना प्यार है, अरे महशर में उम्मत को होगा तो उनका इंतजार है। इंतजार করবে, তখন কি হবে? बोले फरिश्ते अरे मत घबराओ, बोले फरिश्ते मत घबराओ, खुशी की नगमे सुनाओ, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं, नबी जी आ रहे हैं। তাই আমার নবীর কথা যদি তোমরা মানো, প্রকৃত মুসলমান হবে। নবীর কথা যদি না মানো, কখনো মুসলমান না হবে। শুধু জুম্মা পড়লে পরে মুসলমান হওয়া যায় না। একজন মুসলমান আর একজন কাফেরের সঙ্গে সম্পর্ক হলো নামাজের সম্পর্ক। কেমন তারা মুসলমান আর আমরা কেমন মুসলমান? আমরা শুধু নামকে বাসে মুসলমান, চোখে দেখতে পাই না, নাম নজর আলী। বুঝলেন তো? আমি একটা বলেছি, আমার কথা দেখবেন, ইন্টারনেটে দেখতে পাবেন। হ্যাঁ, ভালো কথা কাউকে বলে না, তার নাম আদর আলী। চোখে দেখতে পাই না, নাম আবার নজর আলী। যার বাপ কোনোদিন সোনা চোখে দেখেনি, তার নাম সোনালী। যার রূপের কোনো বাহার নেই, তার নাম রূপালী। যার গায়ের গন্ধে 1 মিনিট পাশে বসে কেউ থাকতে পারে না, তার নাম আতর আলী। রাত 10টার পরে কুকুরের ভয়ে বেরোই না, তার নাম বাহাদুর আলী। বুঝলে? শুধু গো মাংস খায় আর মধ্যে মাঝে জুম্মা জুম্মা মিস কল মারতে যায়। এটাই তো আমরা মুসলমান ভাই। দেখে মুসলমান বললে হবে না, পেটে নাই দম আর ফুটবে বম, চোখ বুদবুদ নেংটি ঢিল। বুঝলেন তো? আর এখনকার মুসলিমদের ভেদ বোঝা মুশকিল। হ্যাঁ, তো যাই হোক সোনামুখী আমার, তো এরকম মুসলমান হলে হবে না। কেমন মুসলমান চিন্তা করুন, নবীর সামনে কোরআন তেলাওয়াত করে চিন্তায় পড়ে গেলেন। নবীর কথা যখন বলেছে আর জিজ্ঞাসা করে লাভ নেই, নবী যেটা বলবে মেনে নিতে হবে, নইলে মুসলমান হওয়া যাবে না। নবী বললেন গাছটা তখন ছিল, বলেছিলাম তুমি একটা গাছের বদৌলতে জান্নাতে গাছ পাবে, এখন বললেন না। সাহাবী চিন্তায় পড়ে গেলেন, নামুদিকে মাথা নিচু করে দিল। আমার নবী বললেন, ওগো আমার সাহাবী শোনো, মাথা উঠাও। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো ফিদাকা বিয়া উম্মি, আপনার পদতলে আমার পিতা মাতা কুরবান হয়ে যাক। আমার নবী বললেন, শোনো, ঘাবড়াবার দরকার নাই। আমি তো বলেছিলাম একটা গাছ যদি দান করো, একটা গাছের বদৌলতে আমি তোমাকে অনেক জান্নাতে এমন একটা গাছ দিব, যে গাছের এরিয়ায় ঘুরতে 500 বছর লাগবে। কিন্তু তুমি তো একটা গাছ দাওনি, ওই একটা গাছের বদৌলতে পুরো বাগানটাই তো দিয়ে দিয়েছো। এখন তোমার জন্য আমার আল্লাহ জানিয়েছেন জান্নাতে এমন এক
একটা বাগান দিবে, যার গোড়া থেকে কিনারা এক মাথা থেকে আর এক মাথা পৌঁছাতে এরকম 50,000 বছর লাগবে। এবার বিবি পাশে বসেছিল, বিবি মুচকি মুচকি হাসতে আছে। স্বামী বলছে, বিবি রে হাসছো কেন? বিবি বলছে, স্বামী আমি তো ভেবেছিলাম তুমি শুধু দুনিয়াতে ভালো লাভ করতে পারো, দুনিয়ার ব্যবসাতে মাহির, এখন দেখছি তুমি আখিরাতের ব্যবসাতেও নাম্বার ওয়ান। তাই বলছে শোনো, যারা আল্লাহ রাসূলের কথা মানলো, আল্লাহর রাস্তায় যারা দান করলো, কখনো বিফলে যায় না। নবীর আদর্শকে যদি মানলো তারাই লাভবান হলো। আর জেনে রাখো, দুনিয়ার বুকে যতদিন বেঁচে আছো কোনো মোল্লার প্রশংসা করো না, তোমার আল্লাহর প্রশংসা করো। আল্লাহকে পেতে হলে রাসূলুল্লাহকে ভালো করে চেনো। যাই হোক সোনামুখী বাপজি আমার, হায়াত বাকি তো মোলাকাত বাকি, অনেকক্ষণ আপনাদেরকে বিরক্ত করলাম। হ্যাঁ আপনার সোনামুখী, আমাদের 1 ঘন্টা ওয়াজ, অন্যান্য বক্তার 3 ঘন্টা ওয়াজ, শুনেছেন তো সমান। এরই জন্য বেশি বলি না, আর মানে বুঝে নেন। আমি যদি মনে করতাম এটাই আপনাদেরকে ভোর 5টা অবধি করতে পারি, করতাম, কিন্তু ওরকম করি না, বুঝলেন তো। যেই কাজ 10 মিনিটে হবে সেটা 1 ঘন্টা করতে যাই না। তো সময় খুব মূল্যবান জিনিস, শুধু রাত জাগলে হবে না, আপনারা ঘুমোবেন। আমির মানুষ বাবা, মেশিন নয়, বুঝলেন। খুব মারাত্মক। কালকে আগামী কালকে যে প্রোগ্রাম আছে, আমাকে ঘুম নেই কিছু নেই জানেন। আগামী কালকে যে এমন মানে প্রোগ্রাম রয়েছে, আপনারা দোয়া করবেন। জানেন, হাজার হাজার লোকের সমাবেশে প্রোগ্রাম, যেখানে 12 আনা শুধু অন্যান্য জাতি থাকবে, 4 আনা শুধু মুসলিম থাকবে। আর সেই জায়গায় আমাকে নিমন্ত্রণ করা হয়েছে। খুব প্রবলেমে আছে, একটু টেনশনের মধ্যে, বাহাস টাহাস নিয়ে এসে বিভিন্ন রকম। তারপর আমি একটু আমার প্রবলেমে ফেসে আছি। মানে আমাদের একটা এই যে জালসা করে এর মাধ্যম দিয়ে একটা সংস্থা চালানো হয়, এই নিয়ে একটু ওদিকে পার্সোনাল একটু ম্যাটার আছে, প্রবলেমে আছি। সেটা আপনাদেরকে বলবো ভাবছি, আবার দেখছি না বলে আর লাভ নেই, রাত হয়েছে, অনেক হয়েছে। হ্যাঁ, আর বলার দরকার নেই, বুঝলেন তো। কথা হচ্ছে কি, তবু মজবুরিতে পড়েছি, যার জন্যে আমি অন্য জায়গা হলে পরে আসতামই না, বুঝলেন তো। কিন্তু বাধ্য হয়ে এসেছি এদের মহব্বতে, ভালোবাসায়। এরা খুবই ভালোবাসে, এখানকার লোক সত্যিই ভালো, বুঝলেন। যাকে দোয়া করি আল্লাহ জানে এদের প্রোগ্রাম এর থেকে আরো বড় হয়, কামিয়াবি করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যাকে এদের সামনে আমার ভাই বলছে গজল বলতে 786। হ্যাঁ, তো যাকে তো 786 গজল বলেই দিই। 786 বহুত শুনেছেন আপনারা, কি অরিজিনালের কাছ থেকে শুনুন, বুঝেছেন। আমি অনেক ছোটতে তখন নাত্তা গিয়েছিলাম, তো দিয়ে আপনাদের সম্মুখে 2 মিসরা। এখন টাইম নেই, একসঙ্গে বলছি তো, আওয়াজেরও ব্যাপার আছে সব দিক দিয়ে। তো বলেই দিই कि 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার। কি করছে রে? ধরবে মদিনার সেন্টার, নেটওয়ার্ক বিজি ও হাই নাজি, এমনই ইজি টাওয়ার, হ্যালো করবেন পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। আমরা ওই সিম ব্যবহার করি যেই সিমে নেটওয়ার্ক দেয়, তাই তো বাবা, যেই সিমে নেটওয়ার্ক দেয় সেই সিম আমরা ব্যবহার করি। তো আমরা ওই সিম ব্যবহার করি। যাকে কোথাকার মাদ্রাসা বইটা? আচ্ছা, গৌরীপুর মাদ্রাসা, এটা রোজার চাট। আচ্ছা, যাই হোক, আমার যেন কোনো জালসার হয়তো হ্যান্ডবিল, তাই ভাবছিলাম। এই জালসা নিয়ে খুব সমস্যা আমাদের ভারতে চলছে। গতকালকে আলাউদ্দিন জিহাদি এসেছিল গোরখপুর চাঁচলে। হাশমি আজাদ ছিলেন, আলাউদ্দিন জিহাদি বাংলাদেশ থেকে এসছে। তো আমি বলবো বাংলাদেশের বক্তাকে নিয়ে আসেন না। কেন জানেন তো? বাংলাদেশের বক্তাকে নিয়ে আসা মানে অপমান করা, অপমান করা হয়। হ্যাঁ, কেন জানেন তো? আমরা বিভিন্ন দেশে যাই, ইন্ডিয়া থেকে যখন বাইরে যাই দেশ বিদেশে, আমি বিভিন্ন দেশে প্রোগ্রাম করি, অনেকগুলো ভাষাতে, যাই হোক। তো এবার হচ্ছে তাকে অনেক দেশে প্রোগ্রামে যাই, তো আমাদের যখন শুনে ইন্ডিয়ান মুসলিম এসছে, সেলুট করে, আমাদের ব্যাগ পর্যন্ত বহে নিয়ে যায়। কিন্তু যখন ইন্ডিয়াতে ফেরত আছি, সালা আমি ইন্ডিয়ান, অথচ আমার দেশে এলে শুধু প্রশাসনরা দেখলেই ওই ঘরে যান, ব্যাগের ভিতর কি ভরা আছে, এই আছে, খালি হাজার জায়গায় চেকিং করতে ব্যস্ত। বাংলাদেশে বক্তাদেরকে নিয়ে আসবেন, শুধু পুলিশরা উল্টো পাল্টা চেকিং করবে। কালকে আলাউদ্দিন জিহাদি এত বড় 2 লক্ষ লোকের ব্যাপার আছে, লাখ লাখ লোকের সমাবেশে। হ্যাঁ, আর ওই প্রোগ্রামে আলাউদ্দিন জিহাদিকে চলে এসেছে, কিন্তু বক্তব্য রাখতে পুলিশে দিল না, স্টেজে পারমিশন নেই, বুঝলেন। বেচারাকে ঘুরে চলে যেতে হলো। তো এই হচ্ছে ব্যাপার, মানে চলে এসেছে কষ্ট করে বাংলাদেশ থেকে, কিন্তু এখানে বলছে যে জালসা করতে পারমিশন দিয়েছে, কিন্তু বাংলাদেশের বক্তা নিয়ে তো তোমাকে পারমিশন দিইনি। এই জন্য বলছে এখানে আবার কোন জায়গায় আসার কথা আছে, ভালো করে যাচাই করে যাবে, তোরাও পারমিশন নিস, না হলে ফালতু ডাকিস না, বুঝেছেন তো। যাকে তো এই জন্য তো এই যে এগুলো কোনো দরকারই হয় না, আমরা বাইরে গেলে কোনো পারমিশন দিতে হয় না, বুঝেছেন।
অমনি লাহোরে পাকিস্তানে যেতেছে প্রোগ্রামে, কোনো ব্যাপার নেই। জিয়ার চতুর্বেদী শায়ের আয়ে হ্যাঁ, কোনো ব্যাপারই নেই। কলেজে প্রোগ্রাম আছে, ধারার ধার সোজা ও কেন বাপ পর্যন্ত দিবে। ইন্টারন্যাশনাল সিঙ্গার বটি, বক্তা পরে, আগে শায়ে ছিলাম তো এবার করলো কি, কোনো ব্যাপার নেই, সম্মানের সহিত। আর আমার এখানে বলে পারমিশন লাগবে, এ তো ভারী সমস্যা। ও কি বোমার কথা বলতে আসবে নাকি দেশে, যে বিস্ফোরণ ঘটাতে আসবে? কি পাবলিক বুঝেছেন, এই তো ইন্ডিয়ান প্রবলেম। তো যাকগে, হ্যাঁ, এরই লেগে খুব সমস্যা, জালসা নিয়ে আমাদের খুব অসুবিধে হচ্ছে, যার জন্য আপনাকে বলছি। হ্যাঁ, খুবই টেনশন। আল্লাহ আমাদের সকলকে হেদায়াত দান করুক, ইন্ডিয়ান পুলিশ প্রশাসন এরাও ভালো করে এদেরকে সঠিক বুঝ দান করুক, বুঝেছেন? সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক সোনামুখী আমার, তো আমরা ওই সিম ব্যবহার করি যে সিমের নেটওয়ার্ক ভালো দেয়। তো আল্লাহকে পেতে হলেও তো একটা সিমের ওই নেটওয়ার্ক দরকার। তো কোন সিম ব্যবহার করতে হবে চিন্তা করুন। ইশকে নবীজির সিমটা দিলা গাও আপন আপন হ্যান্ডসেটে, ওরে ব্যালেন্স তোমার শেষ হবে না, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবে আনলিমিটেড। ইশকে নবীজির সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, ব্যালেন্স তোমার শেষ হবে না, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবে যে সব সময়ে, থাকবে যে সব সময়ে। দরুদ পড়ে রিচার্জ করো, দরুদ পড়ে রিচার্জ করো, দারুন নবীজির ওয়াফার ধরবে মদিনার সেন্টার। সুবহানাল্লাহ বলেন। আর বলবো নামাজ শেষে মুক্ত হস্তে কল করো এ কিন করে, এ ফোন তোমার রিসিভ হবে, এ ফোন তোমার রিসিভ হবে সেই আল্লাহর দরবারে। দোয়া কবুল হবে তোমার, দোয়া কবুল হবে তোমার, অপশন করো সফটওয়্যার ধরবে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি কবু হয় না জি, এমন ইজি টাওয়ার ধরবে মদিনার সেন্টার। 786 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। और सर कुछ तस्लीम मोहम्मद